গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল জানিয়ে পম্পা সুমন লাইফস্টাইলে সকলকে আমন্ত্রণ জানালাম। আর সঙ্গে শুভ সকাল, সুপ্রভাত। তো যাই হোক, আমি বাগান পরিদর্শনে একটু নেমেছিলাম ঘুম থেকে উঠে। সকাল সকাল একটুখানি হাঁটতে সবারই ভালো লাগে। তো হাঁটতে হাঁটতে ফুলগুলো তোমাদের দেখিয়ে দিলাম। শীত তো প্রায় শেষ, এইসব গাছও প্রত্যেকে উঠিয়ে ফেলবে আর নতুন নতুন গাছ লাগাবে, তখন আবার শেয়ার করব। তো যাই হোক, এখন পরিষ্কার হয়ে রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি সকালে ভাবছি ব্রেকফাস্টে একটু পাতলা করে ডাল বানাবো আর আলু সিদ্ধ করব। একদম পাট পাতার একটা সুন্দর ঘরোয়া ডাল আর আলু সিদ্ধ ভাবছি ব্রেকফাস্টে আজকে এটাই খাবো সকলে। তো এই জন্য রান্নাঘরে ঢুকেছি। আর রান্নাঘরে ঢুকে পড়ার আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি কেটে নিতে হবে, তাই আগে ভাগেই ঢুকে পড়লাম। যাই হোক, রান্নার কাজগুলো সেরে নিই চলো। আর এরই মধ্যে রান্নার কাজ সেরে ওঠার মধ্যেই তোমাদেরকে বলি বন্ধুরা, সকাল সকাল উঠলে শরীরে কিন্তু বেশ এনার্জি পাওয়া যায়। যাই হোক, বিছানার চাদর টাদরগুলো গুছিয়ে নিলাম এমনি। কেন দুপুরবেলা আজকে আমি কাচাকুচি করব। আজকে হচ্ছে ডাস্টিংয়ের ডে, স্যাটারডে। তো স্যাটারডেতে তো আমি ডাস্টিং করি, সেই জন্য ডাস্টিং করব বলেই আজকে চাদর ইয়ে করিনি। আর দেখো বন্ধুরা, নতুন প্লাস্টিক বক্স আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আর তারপর সেটাকে মাজতেও হয়েছে। একদম জল হয়ে গিয়েছিলো, আমি ভেবেছিলাম যে এর ভেতর কিছু আছে। যা গিয়ে পরিষ্কার করে আবার উপর দিয়েছি, এটা পরিষ্কার করে আবার ঢোকাতে হবে আলমারিতে। এই যে রান্না হয়ে গেছে আমার। রান্না করেছিলাম মুসুর ডাল, সঙ্গে হচ্ছে আলু পেঁয়াজ ভাজা আর মাছের পাতলা ঝোল। একদম সিম্পল একটা ঘরোয়া মাছের ঝোল। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। এবং এই মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর এই দেখো বন্ধুরা, এসে গিয়েছি রান্না করে ঘরে, আর পর্দাটাও চেঞ্জ করে দিলাম। পর্দাগুলো কাচতে হবে বলে আরেক সেট পর্দা চেঞ্জ করে দিলাম, আর সঙ্গে বিছানার চাদরটাও। এই চাদরটা কিন্তু বন্ধুরা প্রায় 12 বছর আগের, কিন্তু এত সুন্দর এখনও আছে, আমি যত্ন করে রেখে দিয়েছি। এটা এমপি থেকে, মানে মধ্যপ্রদেশ থেকে আমার মাসিমণি, ছোটো মাসিমণির বাড়ি থেকে আমার মা নিয়ে এসেছিল। তো চাদরটা সত্যি খুব সুন্দর, ছাড়তে মন চায় না। অনেকটা ফেড হয়ে গেলেও এই চাদরটা প্রায়শই আমি পেতে থাকি। দেখো প্রিন্টটা কত সুন্দর লাগছে। তোমরা জানিও কিন্তু চাদরটা এবং পর্দাটা আমার ঘরের সঙ্গে মানিয়েছে কিনা। এরপরে আমি স্নান করে এসে গিয়েছি পুজো দিতে। আর হনুমানজির পুজো তো করতেই হবে, শনিবার যেহেতু। সমস্ত কিছু ডাস্টিং করে পরিষ্কার করে ঠাকুরকে তো মা দিয়েই দিয়েছিল, আমার সঙ্গে একই সঙ্গে ডাস্টিং করেছিলাম। তারপরে মা আগে সকালে পুজো দেয় আর আমি পরে। তো আমি বজরং বাণ চালিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম। শুনেছি নাকি বজরং বাণ যারা শোনেন তাদের সংকট দূরে কেটে যায়। আর সঙ্গে হনুমান চালিসাও তোমাদের দাদা পাঠ করে প্রতিদিন। দেখো, তোমাদের দাদা কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে হনুমান চালিসা পাঠ করে। আর হনুমান চালিসা পাঠ করার সঙ্গে সঙ্গে ও দিনটা শুরু করে। শুনেছি হনুমান চালিসা পাঠ করলে অনেক সংকট কেটে যায়। তো বিভিন্ন ঠাকুরকেও দর্শন করিয়ে দিলাম। এখানে তারা মা, মা দুর্গা, সঙ্গে শ্রী গণেশ। চলো এবার যাই। তো দুপুরবেলা আমরা এরকম খেয়েছিলাম, যে লাঞ্চটা সেটা তোমাদের দেখিয়েছিলাম। সেই লাঞ্চটা নিয়ে খেতে বসাটা আর ভিডিওতে ক্যামেরার বন্দি করা হয়নি। তো ক্যামেরা বন্দি যখন হলোই না, চলো সন্ধ্যাবেলা থেকে আবার শুরু করি। শুভ সন্ধ্যা। এই যে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যাবেলা একটু নাইটিটা চেঞ্জ করলাম। এখন আমি পুজো দেবো, মানে সন্ধে দেবো। সন্ধেবাতি জেলে দিয়েছি আর সমস্ত ঘরে লাইট জেলে দিলাম। আর ফুলগুলো বন্ধুরা আমি তুলে দিয়ে মন্দিরটা পরিষ্কার করে দিই সন্ধেবেলাতেই। আর ঠাকুরের বাসনগুলো কিছুটা মেজে রাখি, তার কারণ পরের দিন সুবিধা হয়। আর দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদেরকে এই লেখাটাও দেখিয়ে দিলাম। এই দেখো, খুব সুন্দর লাগছে লাইট জ্বালিয়ে। আর এই যে হনুমানজিকেও দর্শন করে দিলাম। সন্ধেবাতি তো দেওয়া হয়েই গেছে। তো সন্ধেবেলা আমি একটা কাজ করি বন্ধুরা, সব সময় সন্ধেবেলা ঘরের চতুর্দিকে লাইট জ্বেলে দিই। এই দেখো, ডাইনিংয়ের এখানে আমি জানলার কাজগুলো খুলিনি, কেননা এই জানলাটা খুলে ভীষণ মশা আসে। এই দেখো, মা বসে আছে ডাইনিংয়ে। আর এই যে এই আলোটা কেমন লাগছে বলো তো তোমরা। এই আলোটা লাগিয়েছি, আর এই জায়গাটা একটা আলো লাগিয়েছি। এই আলোটা কেমন লাগছে অবশ্যই বলো।
সন্ধে হলে আমি চতুর্দিকে আলো লাগিয়ে দিই। এই আলো রোশনায় অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আলো তো খুব সুন্দর লাগে, তাই চারিদিকে আলো জ্বালিয়ে দিই আর সন্ধেবেলা অন্ধকারে থাকতে নেই। আর এই দেখো, মা তুলসীকে দর্শন করিয়ে দিলাম। এই যে মা তুলসীকে দর্শন করিয়ে দিলাম, আর একটা প্রদীপও দিয়ে দিয়েছি বন্ধুরা জানলায়, কেননা আমার তো আর এখানে মাটি নেই, তাই আমি জানলাতেই প্রদীপ দিই। তো যাই হোক, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি পুজো দিয়ে। এবার আমি চলে যাব দোকানে। আমার এই সারাদিনের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। পম্পা সুমন লাইফস্টাইলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই যে বন্ধুরা, এই কুর্তিটা কিনেছিলাম ট্রেঞ্চ থেকে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 2 বছর। দেখো তো বলে তোমরা বলো তো কেমন সুন্দর লাগছে। ওকে, টাটা, বাই বাই।